সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আজকে মহান বিজয় দিবস 16 ডিসেম্বর, বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ গৌরবময় একটা দিন, যাকে বলা হয় বিজয় দিবস। 16 ডিসেম্বর দীর্ঘ 9 মাস এই দেশের মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে, দীর্ঘ 9 মাস এদেশের মা বোনদের ইজ্জতের বিনিময়ে, দীর্ঘ 9 মাস মানুষের আহাজারি অত্যাচার নির্মম হত্যার বিনিময়ে যারা আমাদেরকে আজকে এই রাষ্ট্র, স্বাধীন একটা রাষ্ট্র দিয়ে গিয়েছেন, তাদের স্মরণে আজকে ডেঙ্গুরাপাড়া এলাকাবাসী যুব সমাজের পক্ষ থেকে আজকের এই আয়োজন। আপনারা দেখেছেন বিকাল থেকে নিয়ে আনন্দ উল্লাস করার জন্য আমাদের যুবকেরা খেলাধুলার আয়োজন করেছেন। স্বাভাবিক নিয়মে স্বাভাবিক একটা বিষয় হচ্ছে, যখন কোনো কিছু আপনি জয় করবেন, বিজয় নিয়ে আসবেন, ওই এলাকার মানুষ, ওই মানুষরা উল্লাস করবে, এটাই স্বাভাবিক। এই জন্য এই খেলাধুলা আয়োজন উৎসব করার মূল কারণ হচ্ছে যে আমরা যে দীর্ঘ 9 মাস আমাদের পূর্বপুরুষেরা, আমাদের দেশপ্রেমিক এই দেশের মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করে গিয়েছেন, দেশকে ভালোবেসে জীবন দিয়ে গেছেন, আমাদেরকে একটা স্বাধীন রাষ্ট্র দিয়ে গেছেন, তাদের স্মরণে আমরা আজকের এই দোয়ার আয়োজন করা হয়েছে, মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা 1971 সনে এই দেশ এই দেশকে স্বাধীন করার জন্য, স্বাধীনতার পক্ষে যারা নিজের জীবনকে বিসর্জন দিয়ে যারা দেশকে স্বাধীন করেছেন, জাতির সেই সূর্য সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা, রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমি ইসলামী ছাত্র সেনা কেন্দ্রীয় পরিষদের সহ সাধারণ সম্পাদক হিসাবে আমি আপনাদেরকে আমার কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে সেনানী শুভেচ্ছা ও রক্তিম শুভেচ্ছা জানাই এবং আয়োজকদের প্রতি আমি আবারও মোবারকবাদ, ধন্যবাদ জানাই। সম্মানিত উপস্থিতি, আমরা একটু গভীরে গিয়ে চিন্তা করি, একটা সমাজে, একটা গড়ে যদি আমরা কিছু সময় ঝগড়া বিবাদে লিপ্ত হই, তাহলে আমাদের কেমন খারাপ হয় অবস্থাটা। একটাবার চিন্তা করেন, ওই গভীরে যান যখন 9টা মাস, 9 দিন নাই, 9 সপ্তাহ নাই, 9টা মাস এদেশে যুদ্ধ হয়েছে, মানুষ না খাইয়া মরছে, মানুষ বিনা চিকিৎসায় মারা গেছে, মানুষদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, মা বোনদেরকে, যারা মা বোন ছিল তাদেরকে এমনভাবে নির্যাতন করা হয়েছে। আমি এমনও শুনেছি যারা যুদ্ধ করেছিল তাদের কাছ থেকে, এমনও মুক্তিযোদ্ধাদের কাছ থেকে ইতিহাস শুনেছি, বাচ্চা প্রসব করছে 40 দিন যায় নাই, ওই নারীকেও নির্মমভাবে দর্শন করেছে ওই পাকিস্তানি হানাদার বাহিনীরা, এমন নির্যাতন পর্যন্ত করেছিল। এই সমস্ত নির্যাতন যারা আমাদের বাঙালিদের উপরে করেছিল, আমাদের একটাই দোষ, সেটা হচ্ছে আমাদের অধিকার চাওয়া। আমরা আমাদের অধিকার চেয়েছিলাম, আমরা আমাদের পরিশ্রমের ফল চেয়েছিলাম, এই জন্য তারা আমাদের উপরে আক্রমণ করেছিল। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মুবারকে এসেছে, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। দেশপ্রেমিক হওয়া মুসলমান মুমিনদের একটা, আপনার মুসলমান মুমিন যারা, তাদের একটা খাসিয়ত, একটা অভ্যাস হচ্ছে দেশপ্রেম থাকা। এই দেশকে ভালোবেসে যারা জীবন দিয়ে গেছেন, এই দেশকে ভালোবেসে যারা জীবন দিয়ে গেছেন, যারা আমাদের জন্য স্বাধীন একটা রাষ্ট্র বানিয়ে দিয়ে গেছেন, তাদেরকে আমরা স্মরণ করা, তাদের জন্য আমরা মুনাজাতে তাদের নাম রাখা প্রত্যেক মুমিন মুসলমান হিসাবে, এই বাংলাদেশ হিসাবে আমাদের উপর দায়িত্ব এবং কর্তব্য। সম্মানিত উপস্থিতি, আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য, সংক্ষিপ্ত আলোচনা শেষ করব। দীর্ঘ 9 মাস যখন এই দেশের স্বাধীন করার জন্য মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিল, প্রত্যেকটা দেশের প্রত্যেকটা মানুষ যখন মুক্তিযোদ্ধাদেরকে সহযোগিতা করেছিল, প্রত্যেকটা মানুষ যখন এই দেশ স্বাধীনতার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করেছিল, তখন সময় একটা জাতি, একটা গোষ্ঠী বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতা করেছিল, স্বাধীনতার বিরোধিতা করেছিল। আজকে যদিও বিষয়টা হাস্যকর, তারপরও সত্য, যারা এই দেশ স্বাধীনতার